Hello developer, আশা করি আপনারা সবাই ভালো আছেন। This is Learn with Motaleb. Today I will discuss inheritance in Dart. আজকে আমরা আলোচনা করব ইনহেরিটেন্স আমাদের ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস OOP এর পার্টে। তো এর আগে আমরা এনক্যাপসুলেশন নিয়ে আলোচনা করেছিলেন। আশা করি আপনারা সেখান থেকে এনক্যাপসুলেশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। আজকে আমরা ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করব। তো আস্তে আস্তে আমরা পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করেছিলাম যে ক্লাস, অবজেক্ট এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো যেহেতু আজকে আমরা ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব, তো আপনারা ইনহেরিটেন্স সম্পর্কে আপনাদের ধারণা হওয়া উচিত। ইনহেরিটেন্স এর অর্থ হচ্ছে আপনার উত্তরাধিকার। তো সাপোজ আপনি মনে করেন যে আপনার বাবা মায়ের সম্পত্তি আপনি পাবেন, অর্থাৎ আপনার কোনো বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো একটি ক্লাসের বৈশিষ্ট্য আরেকটি ক্লাসে নিয়ে যাওয়াকে ইনহেরিটেন্স বলা হয়। তো সাপোজ আপনারা এখানে আপনার যদি ধরেন যে আপনার পিতামাতাদের সম্পত্তিগুলো আপনি সন্তান আপনি পাবেন, তো এটা হচ্ছে সেরকম। তো আমরা প্রোগ্রামে চলে যাই, দিয়ে ওখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখেন আমি এখানে একটি ক্লাস তৈরি করেছি। এই ক্লাসের নাম দিয়েছি পার্সন। পার্সনে শুধু আমি দুইটা প্রপার্টি রাখছি, একটা আছে নেম, একটা আছে অ্যাজ। তো এই দেখেন আমি এখানে আবার করছি কি টিচার নামে আরেকটি ক্লাস নিয়েছি। এই ক্লাসের এই এই ক্লাসকে আমরা এক্সটেন্ড করেছি। এক্সটেন্ড মানে হচ্ছে ইনহেরিটেন্স, অর্থাৎ এই টিচার এখানে আছে, আমাদের এক্সটেন্ড করেছি পার্সন ক্লাসকে। এই পার্সন ক্লাসের সকল বৈশিষ্ট্য আমাদের এখানে চলে এসেছে। তো সমস্যা নেই। আপনারা যখন ফ্লাটার নিয়ে আলোচনা করবেন তখন আপনাকে এই এক্সটেন্ড কিওয়ার্ডটা অনেকবার আপনার ব্যবহার করতে হবে। সেখান থেকে আপনি একটু ধারণা নিতে পারেন। তার আগে আপনারা এখানেই ক্লিয়ার করা উচিত, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট যেহেতু আমাদের টার্গেট, সেখানে আমাদের বড় প্রোগ্রাম করতে হবে। তার জন্য এখানে এগুলো ক্লিয়ার করলে আমি মনে করি যে বেস্ট হবে। তো ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার। উত্তরাধিকার বলতে একটি ক্লাসের বৈশিষ্ট্যকে আর একটি ক্লাসে নিয়ে যাওয়াকে ইনহেরিটেন্স বলা হয়। এখন আমি এই প্রোগ্রামটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আবার আপনাদের নতুন করে করাবো, দিন তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে একটা ক্লাস নিলাম, পার্সন নামে একটা ক্লাস নেব। তো পার্সনের তো বৈশিষ্ট্য আছে পার্সন। তা পার্সনের কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, নাম থাকতে পারে। তো আমি স্ট্রিং এখানে দিব নেম। তো স্ট্রিং আমি নেম নিলাম। তো স্ট্রিং আমি এখানে অ্যাস নিব, ঠিক আছে। তো এখানে অ্যাস নিব। তো আমি এখানে এই দুইটা বৈশিষ্ট্য এখানে নিলাম, মানে একটা পার্সনের আপাতত দুইটা নিলাম। এখন এগুলোকে আমাদের নিয়ে যাইতে হবে নেক্সট ক্লাসে, মানে অন্য একটা ক্লাসে কীভাবে নিয়ে যাবো আমরা। তো আমি এখানে ধরলাম টিচার নামে একটি ক্লাস নেব। তো অফকোর্স আপনাকে ক্লাস কিওয়ার্ড দিতে হবে, TACR, টিচার আমি এখানে নিব। তো আপনার এখানে এক্সটেন যখন লিখবেন, ঠিক আছে, এক্সটেন লিখলে মানে অন্য একটা ক্লাসের যে সকল প্রপার্টিসগুলো থাকবে, অর্থাৎ মেথড, ভেরিয়েবল, এই সকলগুলোকে আমরা এই টিচার ক্লাসে নিয়ে আসবো। তো কোনো সমস্যা নেই। আমরা এখানে এই পার্সনটা এখানে দিব। দেখেন পার্সন আমি দিলাম। তো আমাদের এই পার্সনের যে সকল বৈশিষ্ট্যগুলো সবগুলো কিন্তু আমাদের টিচারে চলে আসছে। তো আমি এখানে আরেকটা কাজ করি, এখানে একটা ভেরিয়েবল তৈরি করি, দেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে যেহেতু স্ট্রিং নেম দিছি, এখানে স্ট্রিং অ্যাজ দিছি, তো আমি এখানে জেন্ডারটা প্রিন্ট করতে পারি। জেন্ডারটা এখানে জেন্ডার নামে একটা ভেরিয়েবল নিতে পারি। তো স্ট্রিং এখানে নেব জেন্ডার। তো আমি তিনটা ভেরিয়েবল নিলাম কিন্তু, ঠিক আছে। এই তিনটা ভেরিয়েবল আমি নিছি এখানে, এখানে দুইটা, এখানে একটা। আমাদের এই দুইটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনাদের এখানে দেখাচ্ছি, এখানে আমি একটা যদি ডিসপ্লে মেথড তৈরি করে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন। ডিসপ্লে, তো আপনারা দেখেন এখানে প্রিন্ট যখন করবো, আমি প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর আমি এখানে নেম দিব, নেম দিব এখানে নেম। তো দেখেন আমি এখানে নেমটাকে যখন প্রিন্ট করতেছি, নেমটা কিন্তু চলে আসছে আমাদের এখানে। দেখেন নেমটা চলে আসছে আমাদের, কিন্তু এই পার্সন ক্লাসের সকল প্রপার্টিস, মেথড সবগুলো কিন্তু আমাদের এই টিচার ক্লাসে চলে আসছে। তো আমি এখানে নেম দিব। তো নেমটা আমাদের চলে আসলো। তো একটা একটা করে আমি সবগুলোই দিব। এখন অ্যাজ দিব, AJE। তো অফকোর্স এখানে অ্যাজ দিতে হবে। এখানে আমাদের দিতে হবে জেন্ডার। এখানে অফকোর্স আমাদের জেন্ডার দিতে হবে, জেন্ডার। তো আমাদের এই সকল বৈশিষ্ট্য যেহেতু আমাদের এখানে চলে আসছে, অবশ্যই আমাদেরকে এখন রান করতে হবে। রান করতে হলে অবশ্যই আমাদের মেন মেথড দরকার হবে। তো এখানে আমরা ভয়েড মেন ফাংশন নিব। তারপর আমরা এখন টিচার ক্লাসের অবজেক্ট তৈরি করবো। দেন তাহলে আমরা এই সকল বৈশিষ্ট্য আমাদের প্রিন্ট করতে পারবো। তো এখন টিচার ক্লাসে যেহেতু আমরা এখানে অবজেক্ট তৈরি করবো, TEA। তো আপনারা যদি এখানে টিচার চলে আসছে, টিচার T1। তো আপনারা এখানে টিচার
তো সকল বৈশিষ্ট্য এখানে চলে আসছে। এখন আমাদের নেমগুলো সেট করতে হবে যেহেতু, তো আপনারা দেখেন T1 ডট দিলে আপনি কিন্তু সবগুলো সেট করতে পারবেন। তো আমি নেমটাকে সেট করব, নেমটা সেট করব আব্দুল মোতালেব। অফকোর্স আমাদের এখানে সিম্পল দিতে হবে নেম, তারপর আমি অ্যাজটা সেট করবো, এখানে অ্যাজ দিব 22, এখানে দিব আমি কি জেন্ডার, যেহেতু আমাদের জেন্ডার ভেরিয়েবল আছে জেন্ডার, অফকোর্স এখানে আমরা মেল দেব, মেল MALE মেল। অফকোর্স এখন দেখেন যে T1 যদি আমি এখানে কল করি T1 ডট ডিসপ্লে, তো ডিসপ্লে চলে আসছে। এখন যদি প্রোগ্রামটা রান করে আশা করি আমরা সবগুলো দেখতে পারবো। তো দেখতেছেন সবগুলো দেখতে পারলাম। আপনি চাইলে আর একটা অবজেক্ট তৈরি করতে পারেন। আমরা এখানে এগুলো কপি করে আপনি টাইপ করবেন, ঠিক আছে, কপি করবেন না আপনি যেহেতু বিগিনার। আমরা এখানে 2 দেবো, টিচার 2 দেবো, এখানে টি, এখানে 2 দেব, তো এখানে 2 দিব। তারপর নামটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তো আমি দিব এখানে নীলা আক্তার। তো আক্তার এখানে দিলে আমি 20, ঠিক আছে। এখানে দেবো ফিমেল, FEMALE, ফিমেল। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আপনারা দেখবেন এখানে সমস্যা কোথায় আছে, কোথাও জানি এরর আছে, এরর কোথায় আছে, এখানে হবে 2, ঠিক আছে। এখন যদি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন এখানে আমাদের দুইটা অবজেক্ট চলে এসেছে, দুইটা ডাটা চলে এসছে। তো এখানে কারণ কি দেখেন এখানে, তো আমি এখানে পার্সন নামে একটা ক্লাস তৈরি করছি, এই ক্লাসে 2টা ভেরিয়েবল রাখছি এবং এখানে টিচার নামে আরেকটি ক্লাস নিয়েছি। আমি এখানে এই পার্সনের সকল বৈশিষ্ট্য আমাদের টিচারে নিয়ে আসতে চাই, তার জন্য টিচার এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করে পার্সন নাম দিয়েছি, যেন পার্সনের সকল বৈশিষ্ট্য আমাদের টিচার ক্লাসে চলে আসে। তো তারপর এখানে আমি একটা ভেরিয়েবল তৈরি করেছি যেন আমি ওগুলোর সাথে অ্যাডজাস্ট করতে পারি। তারপর আমি একটা ডিসপ্লে নামে একটা মেথড নিয়েছি যেখানে সবগুলোকে প্রিন্ট করেছি এই ক্লাসের প্রপার্টিসগুলো। তারপর আমি এখানে দুইটা অবজেক্ট তৈরি করছি, ডাটাগুলোকে সেট করার পর ডিসপ্লে মেথডকে কল করছি। এখন প্রোগ্রামটা রান করলে আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।